আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, জাহান্নাম শুধু দুঃখের নাম, জান্নাত শুধু সুখের নাম। আমার আল্লাহ দুঃখের কথা বলতে সুখের কথা বলেছে, সুখের কথা বলতে আমার আল্লাহ দুঃখের কথা বলেছে। দুনিয়াটা সুখ আর দুঃখ মিলে, দুনিয়াটা বাবা মরা জন্তুর মতন, শিকালের মতন, কুকুরের মতন। দুনিয়াটা বাবা মমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বালাখানা। কাফেরের জন্য কি? বালাখানা, মমিনের জন্য জেলখানা। এই কথা করে না, স্টপ। সব জিন্দি হতে আগে আমার প্রাণীর দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে বাবাজি। জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে মরণ থেকে, মরণ থেকে, মরণ থেকে আযাব শুরু হয়ে যায়। মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয় যখন বৎকারের মরণের সময় হয়। বাবাজি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, মরণের সময় 500 ফেরেশতা মানুষের দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা। লড়াচড়া করার ক্ষমতা আছে নাকি? কথা কথা ভাগিয়ে দেওয়ার সুযোগ আছে? সোনারঘাটে মানুষ কুমিল্লা গেলে বাচ্চা দেবো নাকি? টিকিট বাড়ি দিব না, সুযোগ আছে? যেখানে যাবেন সেখানে পাকড়াও করবে। কথা কর ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। কিতাবের মধ্যে এসেছে রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, মানুষের রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়। এই জন্য বলেছেন কোন মৃত ব্যক্তির পাশে দুর্বল কোনো মানুষ বসবেন না, দুর্বল কোন মানুষ বসবেন না। কারণ তার রুহ পায়ের দিকে যেতে চায়, হাতের দিকে যেতে চায়। সে যদি হাত শক্ত করে নাড়া দেয় তুমি শেষ হয়ে যেতে পারো, পা যদি ভালো করে দেয় তুমি শেষ হয়ে যেতে পারো। এই জন্য বলেছে কমজোরি মানুষ বসিও না। তার বাবা 80 জায়গা দিয়ে রুহু পলাইতে চায়। রুহু আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুকুম দিয়েছে যখন হুকুম করবে বের হয়ে যাবে, তখন মৃত লাশ হয়ে যাবে, তখন খাটিয়া রেডি হয়ে যাবে। কি হবে জানিয়া না করে মুমিন। ও দুস্থ বুজুর্গরা, তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। একজন ইমানদারের রূহ যখন কবজ হয়, বলেছেন ইমানদারের রূহ কবজ করতে আজরাইল হাত দিয়ে কবজ করতে চায়। হাত বলে না না, যে হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে, যে হাত দিয়ে মসজিদের ঝাড়ু দিয়েছে, যে হাত দিয়ে মাদ্রাসার কাজ করেছি, যে হাত দিয়ে দান করেছে, ওই হাত দিয়ে রূহ কবজ করতে পারবা না। না না, কবজ করতে পারবা না। আজরাইল চায় পা দি, পা বলে না, যে পা দিয়ে হাঁটিয়া মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দিনের কাজে বের হয়েছে, আমি পা দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল চায় কান দি, কান বলে না, মালাকুল মউত, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, তেলাওয়াত শুনে অন্তরে ধারণ করেছে, দিনের কথা শুনে আমল করেছে, আমি কান্দি, আমি কান্দি, রুহ কবজ করতে দিব না। চাই জবান দিয়ে, জবান বলে, যে জবান দিয়ে আল্লাহ নামে জিকির করেছি, যে জবান দিয়ে দরুদ পড়েছে, যে জবান দিয়ে আজান দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে, মন্দ কাজ নিষেধ করেছে, ওই জবান দিয়ে রুহ কবজ করতে দিব না। আজরাইল ব্যর্থ হইয়া প্রভু রব্বুল আলামিন আমার আল্লাহ বারিক তাআলা দরবারে চলে যায়। আমার আল্লাহকে বলে, মালিক, তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন, হে আজরাইল, আমার বান্দা আমার জন্য পানা হয়ে আছিরি। তার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, তার পা আমার কুদরতি পা হয়ে গেছে, তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, তার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দা রূহ কবজ করতে তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা তার চোখের সামনে ধর। আমার নাম দেখার সাথে সাথে আমার বান্দা বিলীন হয়ে যাবে।
আমার নামের সাথে তার রূহ কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর বাবাজি, নাফরমান, তার রূহ যখন কবজ করবি বাবাজি, তার রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, এত ভয়ঙ্কর হয় বাবাজি। ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করতে আজরাইল যখন এসেছিল, তখন ঈসা নবী বলে, আজরাইল, আমার ঈসা বাজারে গিয়েছে, আমি আমার ঈসা আসার পর আমার রূহটা কবজ করবারই, কারণ আমার ঈসারে আমি বাবা মার দোনোটা আদর দিয়া বড় করছি, যেহেতু তার বাবা নাই। হে আজরাইল, আমাকে সময় দিবানি। আজরাইল বলে, না না ও মারিয়াম, এক সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এমনি হযরত মারিয়ামের রূহ কবজ করা হলো, রূহ কবজ করা হলো। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে আর ওঠে না, মা ইন্তেকাল হয়ে গেছে। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। আল্লাহকে বলে, মালিক, আমি ছিলাম না, আমি ছিলাম না, আমার মার রূহ আজরাইল কবজ করেছে, আমি একটু জিন্দা করে আমার মারে জিজ্ঞাসা করব কিভাবে আমার মার রূহ কবজ করেছি। আল্লাহ বলেন, ঠিক আছে ঈসা, তুমি জিন্দা করো। ঈসা নবী তার মাকে জিন্দা করে কয়, মা, তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে, কেমন লেগেছে গো মা? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম দেখে বলে, বাবারে, আমি পয়গম্বরের মা, তারপরও আমার রূহ কবজ করতে এত যন্ত্রণা হয়েছে রে। একটা জিন্দা মানুষে যদি উল্টা লটকায় যদি নিচের দিকে তার চামড়া টানিয়া টানিয়া আনা হয়, লবণ লাগানো হবে। একটা ছাগল যদি উল্টা লটকায় তার জিন্দা অবস্থায় চামড়া নিচের দিকে টানা হয়, আবার লবণ লাগানো হয়, তার যত কষ্ট হবে আমি মরিয়মের এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে, এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে। মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা, মরণের যন্ত্রণা বড় কঠিন, ভয়াবহ বাবা। রূহ যখন কবজ করি ভয়াবহ হয়ে যায় রে, মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, ভয়াবহ দেখে প্রস্রাব পায়খানা করি। আজরাইল এত ভয়ঙ্কর রূপ ধরে দেখি মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। জানি না কার মরণ কেমন হবে রে, কে কোন জায়গায় মরে যা জানি না, কিভাবে মরব আমরা জানি না। ইজ্জতের মরণ হবে না বেজ্জতের মরণ হবে এটা আমরা জানি না। বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দিও, জুমাবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, ও মালিক লাইলাতুল বারাতি মরণ দিও রে মালিক, ঈদের দিন মরণ দিও। আল্লাহ গো, আমার নূরের নবীর মদিনা, সোনার মদিনায় আমাদের মরণ দিও, যেন জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি, কিয়ামতের দিন আমার নূরের নবীর সাথে দাঁড়াইতে পারি। এটা তামান্না দরকার, এই চেতনা দরকার। আমরা তো হাজী সাহেব হজে যাওয়ার সময় হুজুর দয়া করেন আল্লাহ যেন আমারে আনে, কথা কয় কি না, কিন্তু বলা দরকার ছিল হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নবীর দেশে আমার রাইকা, আমার নবীর দেশে কি আমারে রাইকা দেয়, হে দোয়া চায় আমার আম, কথা কথা। আমরা যেন মনে চেতনা থাকি নবীর দেশে মদিনায় যেন মরণ হয়। আর জনের কথা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, মালিক আল্লাহ, আমি ওমরকে আমি রাসূল আমার রাসূলের দেশে মদিনায় আমার মরণ দিব। আমিরুল মুমিনিন কেমন দোয়া করেছি, সত্যি তিনি মসজিদ নববীতে ইমামতি করতেছি, বেঈমান অতর্কিত আঘাত শুরু করছে ওনার দেহের মধ্যে, উনি ইমামতি করতেছি, মুনাফিক মুসল্লিরা
আঘাত শুরু করে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাবী রক্ত যেতে যেতে দেখলেন ইমামতি করতে পারবেন না, ইমামতি করা যাবে না। তখন তিনি পিছন দিক থেকে একজন সাহাবী হাতে ধরে মুসল্লায় দাঁড় করায় দিছেন আর বলেন, এ নবীর সাহাবী, তুমি ইমামতি করো, আমি উমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর মরে যেতে পারি, শহীদ হতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে, যেন হতে পারে। আমার বানের বাবাদি খেয়াল করেন, ভালো করে অবাবাদি খেয়াল করেন। একজন গুনাহগারের রুহু নিয়া, গুনাহগারের রুহু, জাহান্নামীর রুহু, জাহান্নামীর রুহু নিয়া আজরাইল প্রথম আসমানে চলে যান। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলে, কে তুমি এসেছো? আজরাইল বলে, আমি এসেছি অমুক গ্রামের রানীগাঁও গ্রামের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে এসেছি। তখন ওই দারওয়ান ফেরেশতা বলে, আমার আল্লাহ দৃষ্টি কাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। দৃষ্টি দেখে বলবে জাহান্নামী, অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি। এরপরে বাবা তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিদ্দিন। তারপরে জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। রূহ জাহান্নামের রূহ, জাহান্নাম ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে আবার জমিনে আসবে, রূহ নিয়ে আবার জমিনে আসবে। একজন জান্নাতি রূহ নিয়ে প্রথম আসমানের দরজায় যখন যাবে, তখন দারোয়ান ফেরেশতা বলবে, জান্নাতি না জাহান্নামী? লিস্টি দেখে বলতে হবে, বলবে জান্নাতি। আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া হবে। জান্নাত পর্যন্ত ঘুরে ঘুরে দেখে আসবে। রূহ জমিনের মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে থাকবে। কেউ বাঁশ কাটতেছি, কেউ কাফন আনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছি, কেউ কান্না করতেছি, কেউ আবার বাবা কাফন আনতে গিয়েছি, কেউ কবর খনন করতেছে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়াল নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলে, আয়েশা রে, মানুষ যখন মরে যায়, তার রূহ কবজে পড়ে, যখন সন্তানেরা তার গায়ের জামা টানিয়া টানিয়া খুলে ফেলে রে, যখন তার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জিগুলা যখন কেচি দিয়া কেটে ফেলে, নবীজি বলেন আয়েশা, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া কাঁদিয়া বলে, বাবা, আব্বা, আমি জীবনে তো আর লুঙ্গি পরবো না। ওই পাঞ্জাবি আলমিরাতে অভাব নাই, গেঞ্জির অভাব নাই, লুঙ্গির অভাব নেই। জীবনের শেষ পড়তে দাও, কিছুক্ষণ লুঙ্গিটা পরতে দাও, পাঞ্জাবিটা পরতে দাও। দয়াল নবী বলেন, আয়েশা রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না। টানিয়া টানিয়া লুঙ্গিগুলা খুলে ফেলে, গেঞ্জিগুলা কেটে ফেলে। নবী বলেন, আয়েশা, ওই সময় মুর্দা বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। এই সময় মুর্দার রূহ চিৎকার করে, কান্না করে। 2 নম্বর, নবীজি বলেন, আয়েশা, যখন ছেলে বাবার লাশ খাটিয়া থেকে, খাট থেকে, বিছানা থেকে, পালং থেকে নামায় দে, যখন নামায় দে, মায়ের লাশ মেয়েরা নামায় দে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলে, বাবারে, মা, এই খাট জীবনে আব্বু আর ঘুমাবো না, কিছুক্ষণ আমার এই খাটটার মধ্যে আমারে ঘুমাইতে দে, আমার আর কিছুক্ষণ ঘুমাইতে দে। আমি বাবাই খাটের মধ্যে পালঙ্গে তো আর জীবনে ঘুমাবো না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, শুনে নাও ভালো করে, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, নিচু জায়গার মধ্যে লাশ রাখিও না রে, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও, ঢালাইয়ের মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও।
মুর্দা বড় কষ্ট পায়, মুর্দারে সম্মান করতে চায়, সম্মান পেতে চায়। নবী বলেন আয়েশা রে, যখন তার খাট থেকে নামিয়ে দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কান্নাকাটি করি, 2 নম্বর যন্ত্রণা। এরপরে আমাদের আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, 3 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন আয়েশা রে, যখন লাশ ঘর থেকে সন্তানরা বাহির করে ফেলে, মায়ের লাশ মেয়েরা বাহির করে, বাবার লাশ ছেলের আত্মীয়রা যখন বাহির করে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, রে আমার বাবা, এই ঘর বানানোর জন্য আমি কত পরিশ্রম করেছি, প্রবাসী জিন্দিগি করছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, আমি বাবা কত মেহনত করছি রে, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ব্যবসা করেছি, কৃষি কাজ করেছি, আমি বাবা জীবনে এই ঘরের মধ্যে আর আসবো না রে। ঘর বানাইতে কত ধাক্কা ধাক্কি করছি, কত মিথ্যার আশ্রয় নিয়েছি, সন্তান তোর তো আমি জীবনের দিয়ে যাব, ও আমার আব্বা কিছুক্ষণ আমার ঘরে আমারে ঘুমাইতে দে। নবী বলে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, লাশ ঘর থেকে বাহির করে দে রে। সেদিন মুর্দা বড় কষ্ট পায়, 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া বলি আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, এর বনে লাশ জানাজার মাঠে যখন আনা হন, তখন ওই রুহু জানাজার উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। ভাষণ যদি জান্নাতি হয় বলে, জানাজার উপস্থিতি শোনে নাও, তোমাদের ভাগ্য ভালো, আমিও জান্নাতি, তোমরা আমি যে পথে চলেছি সেই পথে চলো, আবার জান্নাতি। আর জাহান্নামী হলে বলে, এই জানাজার উপস্থিত মুসল্লি, তোমরা যদি জানতা আমি জাহান্নামী, আমার জানাজায় তোমরা উপস্থিত হতা না, কান্না করতা না, কবর খনন করতে না রে। এইভাবে বলতে থাকে বাবা। রুহ জানাজা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে যখন কবরে নামায় দিই, মাটি চাপা দেওয়ার পরে 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে মুনকার নাকির এসে যায়। 40 কদম দূরে গিয়ে জিয়ারত করতে নয় এই কথা না, অর্থাৎ 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে রূহ মুনকার নাকি এসে যায়, তাকে জিন্দা করবে, প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করবে। আমরা জানি আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয়, বাবাজি নবীর পরিচয় চাবে, 3টা পরিচয় চাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকি আসিয়া বলে, মান রাব্বুকা, তোমার রব কে? উনি কও, মুনকার নাকি, তোমরা কোথা থেকে আসছো আমার কবরে বলো, কত দূর থেকে এসেছো? তারা বলছে 500 কিলোমিটার দূর থেকে তোমার কবরে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনকার নাকি, তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহর নাম বলো নাই, আল্লাহর পরিচয় বলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, তোমরা বলো আমি কি এত তাড়াতাড়ি আমার মালিককে ভুলে যেতে পারি নাকি? কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলি। আমরা তো ফ্রি বললাম ভাই, কথা হয় না, বলিনি। 100 দিলে 1 কথা কয়, 200 দিলে 100টা মিশা কথা, আর 500 দিলে 100 মিশা কথা কয়, 1000 দিলে জীবন দিলেন কথা আছে কি না? আল্লাহ গেলে সেন্ট্রাল ফেলায় ভাগ মানুষ করবে। আমাদের দেশে মায়ের কিসে আর খাওয়ানোর আগ, এবার হলো সারা খানা, এবার কি সারা। হাজিরিন, 3 লাখ ঘুমাইছে, আপনার সাথে আসি তো পরে দেখে যাক বলেছি কতক্ষণ ঠিক কিনা, যদি বলে যেন যে হালে থাকেন আল্লাহকে ভোলা যাবে, ভোলা যাবে না, ভুলবেন না। খেয়াল করতে হবে, আমি হলাম ওই নবীর উম্মত যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন না। কথা না, আমার কথা বুঝেননি, কথা না, আর আওয়াজ দিয়ে জবান দিছে কে? না আপনারা অফ রাখতেছেন, নির্বাচন খাঁচাই গেছে নাকি? তারপর মিছিল করা লাগবো না, মানে কিছু কয় আমার চারদিকে শয়তান খালি না মিছিল করে,
কথা হয় না, আছে কি না? এই সময় খোয়া লাগে না, এবার বাপের ভাই সবাই ভাই, আমার ভাই তোমার ভাই, আসল নাই মাগরিব নাই, কথা হয় না। হ্যাঁ, কত স্লোগান দিয়ে নিয়ে এই সময় আওয়াজ তো দেখা যায় ফাটিয়া বাইরে, কিন্তু এখন বেরো না কেন, গলা শয়তানের সিপা দিয়া ধরে না। একটু জোরে কন্যা আল্লাহ আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইবলিস দৌড়ছে, কথা হয় না। ওই দিন মাহফিলের ভিতর তো জান্নাতে ঢুকতে পারে না, ওই দিন বাইরে রাস্তা দিয়ে শয়তান কইতেছে বেটা বেরোস না। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটা ফেট ফুটবলের মতন গুলি যায়, খেয়ে যাবো। তো হে বেটা ডাকতেছে, বেটা বোধকাল বৈশত বাইরো, একটা টান দিয়ে আবার যাইছে, কথা হয় না। এই যে আওয়াজ দিচ্ছেন না ইবলিস কো বাপরি, যে গরম কয়েক মিনিট দূর যাইব, কথা হয় না। ধরে বলেন না, মুসলমানের হুঙ্কারি বল, আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার বলবেন, শয়তান দূর হয়েছে। মারহাবা বলি। আমার কি কথা খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে দয়া করে দিন, কারণ আমার প্রতিদিন কত কই, যত কম পাওয়া যায় তত ভালো। যেহেতু আসছি কই যাইতেছি, হ্যাঁ শোনেন একটু ভালো করে, তবে বেশি কষ্ট দিতাম না। বেশি কি, আমি আবার ই বক্তানা যে ওয়াজ করতেছি আর ময়দান খালি হইতেছে, ই বক্তানা ওই একবার ওয়াজ করে মানুষ যাইতে যাইতে ময়দান খালি, চোখ মুজে কানতেছে, হঠাৎ করে ছায়া দেখে বামে এক বেটা বৈশা জিমাইতেছে, কো ভাই তুমি আল্লাহ, এবারে কো ধরবে রাখো না, আমি বললাম মাইক নেই। আমি আবার ইতালের বক্তা, আমি আমার সময় আমি ছেড়ে দিই, অবস্থা বুঝি কথা বলতে। আমার প্রাণের বাবাজি, কবরের মধ্যে যারা প্রশ্ন করা হবে, যারা জান্নাতি জবাব দিয়ে দিবি রে, আমার আল্লাহর সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তির কবরে জাহান্নামটা দেখাবে। জাহান্নাম যে প্রশ্নের উত্তর দিয়ে দিবি, তার কবরে জাহান্নামটা দেখানো হবে। সে জাহান্নাম দেখিয়া হাউমা করে কান্না করবে। ফেরেশতারা বলবে কাঁদিও না, তুমি যদি বদ আমল করতে জাহান্নামে যেতে, কিন্তু তুমি নেক আমল করেছো, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আর ধরে বলি, তখন আল্লাহ বলবেন কি চাও? সে বলবে মালিক, ও মালিক, আমার একটু সুযোগ দাও, আমি আবার আমার বাড়িতে যাব, আমার ঘরে যাব, আমার ছেলে মেয়েকে জানাই দিব আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ বললেন সুযোগ নাই, ঘুমায় করো, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগাই দাও। ভোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাতে হবে? কতদিন ঘুমাতে হবে জানেননি বাবাজি? সর্বশেষ যে লোকের রুহুটা কবজ করা হবে, সর্বশেষ যার পরে কোনো মানুষ নাই, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। এবার বলো রে মুসলিম জনতা, চুনারঘাট রানীগড় মুসলিম জনতা, আমি আপনি কত হাজার বছর ঘুমাতে হবে? কত হাজার বছর ঘুমাতে হবে? একটা জাহান্নামী কি প্রশ্ন করবি? কি জানি না, বলবি দিন কি চিনি না, বুঝি না, বলবে নবীকে দেখে কবু চিনি না। আল্লাহ বলবেন তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের যোগাযোগ লাগায় দাও। এমনি তার কবরে জান্নাতটা দেখানো হবে, সে মুস্কি মুস্কি হাসবে। ফেরেশতারা বলবে হাসিও না, ওই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে, কিন্তু তোমার খারাপির জন্য, পাপের জন্য জাহান্নাম, জান্নাত পাও নাই, তোমাকে জাহান্নামী বানানো হয়েছে, জাহান্নামী তুমি হয়ে গেছো। এমনি তার কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি কবরের মধ্যে আসবে, তারে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান মারবে, আবার বাড়ি দিবে, আবার দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি মারবে। আল্লাহ নবী বলে ওই জাহান্নামী ওই গদার বাড়িতে এত চিৎকার করবি, এত আওয়াজ করবে, পৃথিবীর মানুষ শুনলে সব পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। যেই গদা দিয়া ফেরেশতা বাড়ি দিবি,
জানুনি ওই গদার ওজন কত জানুনি? দয়াল নবী বলেন জাহান্নামী থেকে জাহান্নামীদের কি যেই গদা দিয়ে বাড়ি দেওয়া হবে ওই গদার ওজন কত জানুনি? নবী বলেন জিন আর মানুষ মিলে যদি ওই গদাকে সমাল দিতে হয়, একটু নাড়াতে হয়, সব জিন জাতি আর মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না। এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে 70,000 কোষ নিচে দাবে যাবে, আবার টান দিবে, আবার বাড়ি দিবে, এরকম ভয়ঙ্কর অবস্থা হবে। কি অবস্থা কি আমার বানের বাবাজি? এইরকম ভয়াবহ অবস্থা হবে, কঠিন। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করেছেন। নবীজি সাদ ইবনে মুআজের লাশের সাথে নবী যাইতেছেন, সাহাবায়ে কেরাম দলে দলে যেতেছেন। নবীজি বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যেতেছেন, পুরা কদম মোবারক, নোরানি কদম মোবারক ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলে ভর করে করে যেতেছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, অদিনের নবী, কেন গো ও নবীজি পুরা পা জমিনে ফেলতেছেন না, শুধু বুড়ি আঙ্গুল মোবারকে ভর করতেছেন? নবী বলেন এ আমার সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের প্রতি আল্লাহ এত খুশি, শুধু মানুষ জানাজায় উপস্থিত হয় নাই, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা অংশগ্রহণ করেছে। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূলুল্লাহ পা রাখার মতন জায়গা নাই, এত ফেরেশতা উপস্থিত হয়েছে। এমনি সাদ ইবনে মুআজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামায় দিয়ে কবরে রাখিয়া আল্লাহ নবী কবরের পাশে 2 হাত বাড়াইয়া চিৎকার করে কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী, কেন কান্না করতেছেন? নবী বলেন সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম তখন দুপাশের মাটি এমন ভাবে চাপা মারতে এসেছি, আমি রাসূলুল্লাহ শুইতে পারি নাই, এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। কান্দে যাওয়ার কারণে, কাদার কারণে, দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। মারহাবা বলি না? সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আওয়াজ করে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, যার জানাজা নামাজে ফেরেশতারা শরীক হয়েছে, তার কবরে যদি আবার চাপা মারে, আমার আপনার কবর কেমন অবস্থা? নবী বলেন কবর সবাইরে চাপা মারবে, কবর সবাইরে চাপা মারবে, ফাসেকও মারবে,
কাফেরকেও মারবি, গুনাহগারকে মারবি, আল্লাহর ওলিকেও কবর চাপা মারবি। আল্লাহর ওলিকেও কি, আল্লাহর ওলিকে কেমনি চাপা মারবি? মা ছেলেকে যখন দুধ খাওয়ায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনা চাপ দিয়ে ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র তুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন পাশি নাফরমানের এমন চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি, একদম চুরমার করবি। নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, তারা কবরে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে নাকি কিছু নাই। কন্যা নাম কি কর, কবরের আযাব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ কি, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই। মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ, কন্যা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছিল। আমি যদি এখন কই চুনারঘাট রানীগাঁও বাসি, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, আরেক টুকরা দিয়ে মাইক্রোফোন হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার এখন এতক্ষণ ভাবছিলাম বল, এখন দিয়ে একটা তার ছিল হইব না। আপনার এখন লোহা বিস্ফোরণ হয় মাইক হয়ে গেছে বলে যে তার সিরা হয়, যে কয় মহাশূন্যে বিস্ফোরণ হয় পৃথিবী হয়েছে, এর তার কেমন কথা কোন না, কথা কোন আমার সাথে সিরসিমি কইতে পারেন। বেড়েন তো শিক্ষিত মানুষ, আরে শিক্ষিত লোকের তার আরো বেশি ছিল। সেই শিক্ষিত লোকের তার কি এমনি সিরিপ একটু গল্পগুলো বুঝবেন। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান, যে ক্লাসরুমে ঢুকা কয় এখন কোন ক্লাস রে, যে ছাত্ররা কয় এখন স্যার অঙ্কের ক্লাস। খের ক্লাস অঙ্কের ক্লাস, একটা অঙ্ক করো। পোলাপান কাগজ কলম নিয়েছে, অঙ্ক করবো। কয় বলো তো তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি, কথা বলা। স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত? বার পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক যারা স্কুল কলেজে পড়ছেন কিছু দিয়ে একজন পণ্ডিত ক্লাসমেট থাকে, পণ্ডিত পোলাপান আছে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে কয় অঙ্ক করছো রে? এখন স্যার আমি করছি। কে করছে? আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে না, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তো স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, কোন সূত্রে করছো? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, জাহান্নাম বড় ভয়াবহ জায়গারে। কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামী। যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী, ট্রেনের নিচে পড়ে মরে যায় ট্রেনের নিচে জাহান্নামী, বিষ খেয়ে মরে যায় জাহান্নামী। যেভাবে মরবে কবরে তার এইভাবে শাস্তি হবে, ভয়াবহ জাহান্নামী। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে হাত কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, জানোয়ারের সুরত বানানো হবে, নারী বুড়ি ঝুলন্ত রাখা হবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, জাহান্নামী দেহ থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হবে। জাহান্নামীর গলা জবাই করে দেওয়া হবে, গরু জবাইয়ের মতন কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে, জাহান্নামীর জিহ্বা কেটে দেওয়া হবে। জাহান্নামী যারা
পা আকাশের দিকে দেওয়া হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে। লজ্জাস্থান থেকে ময়লা জ্বলবে, জাহান্নামীর পেট আগুনে ভরপুর হয়ে যাবে, জাহান্নামীর চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে, জাহান্নামী অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামী যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, জাহান্নামীর দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীদের এমন শাস্তি, ও বাবাজি, হাসরের মাঠে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখি জাহান্নামের মধ্যে মহিলারা ঝুলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা যাইয়া পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারারে যাদের মাথা উড়াই দিতেছি, কোন অপরাধে তাদের মাথাগুলো উড়াই দিতেছি? জিবরিল কয়, নবীজি গো, ওরা এই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিত না, তাদের চুল দেখা দেখা মানুষকে হাঁটতো, এই জন্য আমরা আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে নবী বলে, আর দেখলাম নারী ঝুলন্ত, জাহান্নামের হুক, জাহান্নামের হুক নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, চিৎকার করতেছে, নারী আওয়াজ করতেছি, হুক গরম করে পিঠে আর পেটে দাগ দিতেছে। হুক ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে আবার গরম করতেছে, আবার ঢুকাইতেছে, আবার চিৎকার করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে এইভাবে গরম করে করে লাগাইতেছি? জিবরিল আমিন ডেকে বলে, ও আমার নবী, ওরা কারা জানেননি? যারা নারী আপনার উম্মতের মধ্যে যে নারীরা পেটার পিঠ খুলে হাটে মাঠে ঘোরাবে, ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাবে, তাদের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। নবী বলেন, আরো সামনে গেলাম, যেদিকে একটা টেবিল আছে জাহান্নামে, দুটা কস্তুরি আছে, একটার মধ্যে বোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল, তারা ভুনাটা ভালোটা খায় না, পচাটা খায় কেন? জিবরিল কোন বিজি গো, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের নিজের বিবি ছিল, তারা যৌবনের কারণে নিজের বিবির কাছে থাকে নাই, অন্য নারীর সাথে গিয়েছে, অন্য লোকের বিবির সাথে ব্যভিচার করেছে, অবৈধভাবে বিবাহ করে নাই, আকাম করেছে, জেনা করেছে, ভালোটা ধরে নাই, মন্দটা ধরেছে। এই জন্য তারা জাহান্নামে ভালোটা খায় না, মন্দটা খায়। নাউজুবিল্লাহ। আমরা সমাজ এরকম কম না বেশি? কথা হয় না। হ্যাঁ, আগে মানুষ বলতো অমুকের মেয়ে ফলাইছে, কি কইতো, অমুকের মেয়ে ফলাইছে। এখন বাবা মেয়ে ফলায় না, এখন যত জায়গায় শুনি কয় অমুকের বউ ফলাইছে। জামাই ভর্তি বউ ফলায়, জামাই ভর্তি কি বউ ফলায়। এখন খাইলা কেউ ফলায় না, গাট্টি বুসকা লইয়া 20-25 লাখ টাকা লের ফলায়। খাদা হয় না। আর ধরে বলে যেন পরকিয়া বাড়ছে। কি লাগছে? গজবের ফেসবুকের কারণে, গজবের ফেসবুকের কারণে বাবা ইয়া কাম বেড়ে গেছে, কত বাবার ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। গজবের ফেসবুকের কারণে কত লোকের ইজ্জত গেছে। সাবধান মুসলমান, গজব থেকে বাঁচতে হবে। গজব ঠিকই। আমার বানের বাবাজি, দয়াল নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি আরো দেখলাম, জাহান্নামের ভিতরে বিশাল বড় একটা দিঘি দেখলাম। দিঘি, দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে আগুন, কিছু মানুষ দিঘির মধ্যে জ্বলতেছে, জ্বলিয়া জ্বলিয়া গড়িয়া গড়িয়া দিঘির কিনারে তারা চলে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়, আবার গড়িয়া গড়িয়া তারা কিনারায় আসে, আবার পাথর মারে, আবার মধ্যখানে চলে যায়। জিবরিল বলেন, নবীজি, জিবরিলকে নবী বলেন, জিবরিল ওরা কারা
যারা দিঘির মধ্যখান থেকে আবার কিনারে আসলে পাথর মারে। জিবরিল বলে নবীজি, ওরা এই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আমার আল্লাহ হারামখোরদেরকে এইভাবে শাস্তি রেখেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাড়ির বাবাজি, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের কতগুলো অস্ত্র আছে, অস্ত্র যে যন্ত্রগুলা জাহান্নামে ব্যবহার করা হবে। 70,000 অস্ত্র আছে জাহান্নামে, 70,000 অস্ত্র আছে। এক একটা অস্ত্র এক এক সময় ব্যবহার করা হবে। বাবাজি, এক একটা অস্ত্রের আযাব এক এক রকম হবে, এক একটার থেকে এক একটা ভয়ঙ্কর হবে, একটার থেকে আরেকটার আরো বেশি আতঙ্কের হবে। কত হাজার? 70,000 অস্ত্র আছে, অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্রের কথা বলেছি আগে, গদা থাকবে, গদা। এটা একটা অস্ত্র। দ্বিতীয় আর একটা অস্ত্রের কথা বলে বাবা, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, যখন তাদের পানির পিপাসা হবে, খিদা লেগে যাবে, জাহান্নামীদের খিদা লেগে যাবে, তারা আল্লাহকে বলবে, মালিক ও আল্লাহ, আমাদের খাবারের ব্যবস্থা করো গো, খিদার যন্ত্রণায় শুইতে পারতেছে। জাহান্নামের আগুন কেমন আগুন জানেননি? কেমন ভয়াবহ আগুন। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন বলেছিলেন, আল্লাহ ও মালিক ও আল্লাহ, আল্লাহ গো, খাবার পাকাবো, আগুনের দরকার। আল্লাহ বলেন, জিবরিল যাও, জাহান্নাম থেকে খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। একটা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দিলেন। কিন্তু যখন বাবা চুলায় বসাইছে, খাবার তো পড়ে যায়, পাতিল সহ পড়ে যায়। আদম নবী বলে, আল্লাহ কেমন আগুন দিলাম, পাতিল সহ পড়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল যাও, ওই আগুনটাকে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল সমুদ্রে ওই আগুনটাকে 3 বার গোসল করাইছে। বলেছেন, সামান্য যেই পরিমাণ আগুন আদমের দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের সাথে মিশিয়ে দাও। এই জন্য বাবা, পাথরে পাথরে বসা লাগলে আগুন উঠে যায়। আর যে সমুদ্রে 3 বার জাহান্নামের আংরাকে সমুদ্রে চুবানো হয়েছিল, ওই আগুন থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে, এটাও জাহান্নামের আগুন। এটাও কি? আর এরপরে যে সামান্য আগুন দিয়েছিল, এটা হলো দুনিয়ার আগুন। এটা কি? দুনিয়ার আগুন। বাবাজি, এমন দুনিয়ার নবী বলে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কত পার্থক্য জানো নেই? কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠায়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের জায়গা পেয়েছি। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। জাহান্নামী বলবে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে
পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারে কোথায় গেলে পাবো তোমার। প্রাণের মাওলা কেমনে ডাকলে পাবো তোমার। আমার প্রাণের বাবাজি জাহান্নামী আল্লাহকে ডাক দিবে, মালিক খিদা লেগেছে। আমার আল্লাহ তখন জাহান্নামী 1000 বছর চিৎকার করবে। আমার আল্লাহ কি 1000 বছর পর্যন্ত কান্না করার পরে ফেরেশতা পাঠাবেন জাহান্নামীর কাছে। ফেরেশতা আসিয়া বলবে, এ জাহান্নামী তোমরা কি চাও? তারা বলবে, আমরা একটু খিদা লাগছে, খাবার চাই। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে খাবার দিবেন, একদার ফল দিবেন। কোন ফল? এটা জাহান্নামের একটা অস্ত্র, শাস্তি দেওয়ার। এই ফল দিতে দেরি জাহান্নামীরা এত খিদা, বাবা এত খিদা, ফলটা কেমন দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ দেখার সময় পাবে না। হাতে পাইতে দেরি, মুখে দিতে দেরি, দিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিতাম। আরো জোরে কর। জানেন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না। দয়া করে যদি মালিক জাহান্নামের কিনারে একটা গাছ দেখা যায়, ওই গাছের কিনারে যদি একটা জায়গা করে দিত, আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে বলে দাও জাহান্নামের গাছের কিনারায় যেন চলে আসি। চলে আসবে, তখন তারা আরো 1000 বছর কান্না করবে। আর আল্লাহ পাঠায় বলবেন, বল তারা কি চায়? তারা বলবে, আল্লাহ জানি আমাদেরকে জান্নাত দিবে না রে। ফেরেশতা বলে দাও একটু জান্নাতে জাহান্নামের পারে যদি উঠায় দিত তাহলে একটু শান্তি পেতাম। আল্লাহ বলবেন, বলো উঠে যাও। দিনে নবী বলেন, তারা যখন উঠে যাবে সেখান থেকে তারা জান্নাতের দরজা দেখতে পাবে। আরো আসতে বল, জান্নাতের দরজা দেখতে পাবে। তখন আরো কান্না করবে। আল্লাহ বলবেন, ফেরেশতা কেন রে তারা কান্না করে রে? জিজ্ঞাসা কর। তখন ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা জানি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবে না, একটু জান্নাতের দরজার কাছে যদি নিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন, চলে যাও জান্নাতের দরজায়। দিনে নবী বলেন, জান্নাতের দরজার কাছে গেলে জান্নাতের খাবারের খবর পাবে তারা, জান্নাতের ঘ্রাণ পাবে। প্লেট জান্নাতীরা যে খাবার খাবে প্লেটের নাড়াচাড়া শুনতে পাবে। আর চিৎকার করে ওই তারা কান্না করবে আর বলবে, ও ফেরেশতা জ্বলিয়া আঙ্গার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আল্লাহ যদি দয়া করিয়া জান্নাতি করে দিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন, ফেরেশতা তাদেরকে বলো আইনুল হায়াত কুফে আবে হায়াতের কুফে গোসল করার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছি, তাদেরকে জান্নাতের মেহমান বানাইছি। আরো জোরে বলি, আরো জোরে কম। বাবাজি জাহান্নাম ভয়াবহর কথা বলেছি, কয়েক মিনিটে জান্নাতের সুখের কথা বলবো। জান্নাতের সুখের কথা, কেমন সুখ, কেমন সুখ। নবী বলেন, আমি মেরাজ রজনীতে জান্নাতের প্রবেশ করেছি, একটা জান্নাত দেখে আমি রাসূলের আফসোস লেগে গেছে। বললাম, রে ফেরেশতারা ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতা একটা আরবীর জন্য, একজন আরবী। নবী কানা আরবী, আমি একটু আরবী। কয় না না নবী আপনার জন্য নয়, এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমি একটু যুবক। কনা নবী এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি একটু কুরাইশ। কনা নবী আপনার জন্য নয়। দিনে নবী বলেন, ফেরেশতা বলো কার জন্য বানাইছি? ফেরেশতারা বলে, নবীজি গো ওই জান্নাত বানায় আমাদেরকে পাহারাদার দিয়েছে আল্লাহ, আর বলেছে এই জান্নাত ওমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। সুবহানাল্লাহ।
বাইরে আমার খেয়াল করেন ভালো করে, জান্নাতের ভিতরে বড়ইর বাগান আছে, আপেলের বাগান আছে। সুবহানাল্লাহ, আরো ধরে বলেন। জান্নাতীরা যখন খাবার খাবে, নবী বলেন জান্নাতীরা খাবার খাবে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি দুনিয়া খাবার খেলে পায়খানা ধরে, প্রস্রাবে ধরে, জান্নাতের ভিতর প্রস্রাব পায়খানার জায়গা থাকবে না। নবী বলে, না রে আমার সাহাবীরা, জান্নাতের খাবার খেলে পায়খানা ধরবে না, প্রস্রাবে ধরবে না, তারা ঢেকুর দিবি, সাথে সাথে তাদের খাবার হজম হয়ে যাবে। বড়ইর বাগান থাকবে, আপেলের বাগান থাকবে। দিনে নবী বলেন বড়ই কত হবে, কত বড় হবে জান্নাতের জাননি। জান্নাতের একটা বড়ই নবী বলেন যদি দুনিয়ার পাল্লাতে ওজন দেওয়া হয় 12 মণ ওজন হবে। নবী বলেছেন জান্নাতের বড়ই বড় বড় মটকার মতন হবে, এক একটা ওজন করলে 12 মণ ওজন হবে। বড়ই যদি 12 মণ হয়, মটকার মতো হয়, আপেল কত বড়ই। জান্নাতে কোনো আফসোস থাকবে না বাকি। দুনিয়ার নারী আর পুরুষের আলাদা আলাদা আফসোস। পুরুষের আফসোস হলো যদি মাসে মাসে বিয়া করা যেত, খাওয়া হয় না, ডিভিডেন্ডের বাস যদি কোম্পানি ভালো লাগে দিত, খাওয়া হয় না। হ্যাঁ, ওটা অভিগঞ্জে একটা ঘুরে গেল, অভিগঞ্জে আল্লাহর কসম আমি বিয়া করছি না, এখানে সাইরা আম ঘুরে জায়গা বিয়া নিবার না, খাওয়া হয় না। আছে কি না? পুরুষের স্বভাব হলো যদি ভাল থাকতে পারত, মানে এটা হলো তাদের রুচি। আর মহিলাদের রুচি ভিন্ন, একাধিক স্বামী না, এদের রুচি হলো সাজগোজ করা। এটা হাদিসের কথা, আমার বানানোর কথা। পুরুষের রুচি এটা আমার বানানোর কথা। মহিলাদের কাজ হলো সাজগোজ করা, সোনো ফাড়ো, আলকা মারণ আর খন। ভাইরা আমার কেমন লাগে, এটা কেমন লাগে, এটার কাজ আর কোনো কাম নাই। এই জন্য দিনের নবী বলেছেন, হ্যাঁ মহিলারা, তোমরা কেমন লাগে দুনিয়ার সাজগোজ থেকে বাঁচতে যদি পারো, আমার আল্লাহ জান্নাতে তোদেরকে সুন্দর করে বানাইবে। দামি একখানি স্কার্ফ দিবে, কত দামি জানো নি? তামাম দুনিয়া বিক্রি করে দিল রে মা, তোর স্কার্ফের মূল্য হবে না। সুন্দর করে বানাই, সুবহানাল্লাহ কন্যা। আর পুরুষ যারা আছেন, একাধিক নারী থেকে যদি বেঁচে থাকতে পারেন, ওই সমস্ত কাজ থেকে যদি এক নারীতে বিবিতে যদি তুষ্ট থাকতে পারেন, আমার আল্লাহ নিম্নে 70 জন বিবি জান্নাতে দিবে। ওই যে একাধিক বিবির অভ্যাস জান্নাতে আফসোস পূরণ করবে। কি করবে? আফসোস পূরণ করে দিব। সুবহানাল্লাহ কন্যা। এক মহিলা কো, নবী আমার স্বামী 70 জন বিবি পাবে, আমি কি পাবো? আমরা তো নামাজ পড়ি, রোজা, রাসূলুল্লাহ কয় আগের স্বামী পাইবা। আগের কি মা বোন, তোমরা আগের স্বামী পাইবা। বিধি মনে মনে কইতেছে, দুনিয়াতে যে ফিটাই যে এবারের সাথে যে কঠিন দুনিয়াতে জান্নাত কেমনে তা বিপদ না। হ্যাঁ, এই বিপদে যাই না, সাবধান। মহিলা বলেছিল নবী আমি কি পাবো? নবী বলেছেন তোমার আগের স্বামী কি পাবো। মহিলা ডেকে বলেছিল, নবীজি আপনি বলেছেন ওই যে জান্নাতে আমার স্বামী নিম্নে 70 জন বিবি পাবে, এত সুন্দর করে বানাইবে আল্লাহ। ওই নারী যদি, ওই হুর কানে আঙ্গুল যদি দুনিয়ায় ধরে, চন্দ্র সূর্যের আলো হার মেনে নেবে সূর্যের আলো। নবীজি আমি কালো, আমার স্বামী তো আমার দিকে তাকাইবই না, ওর নিয়ে পাগল হইয়া থাকবো, তাহলে আমার স্বামী পেয়ে আমার লাভ হবে কি? লাভ হইব না। দুনিয়া তুই বেটা প্রথম দিশায় জান্নাত আর আমার হয়েছে। রাসূলুল্লাহ বলেন চাবে তুমি শুনে নাও, 70 জনদের হুর বানানো হবে, হুর দেওয়া হবে, তাদেরকে যত সুন্দর দেওয়া হবে, সবার একত্র করে যত সুন্দর হবে, এর চেয়ে বেশি মা তোমাকে সুন্দর করে বানানো হবে। আপনার দুনিয়ার বিবিরই সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হবো। সুবহানাল্লাহ কন্যা। আপনি হবেন রাজা, আপনার বলবো রানী, আর ওই মহিলারা খাদিম, খোদ্দাম, গোলাম হবো। দেখবেন ওই সময় কিন্তু বিবি মুসলমান বলতে এই জন্য বাবা দুনিয়া থাকতে বাইলে থাকতো কি দেখো বেজাল। রাসূলুল্লাহ কুসুম শেষ যুগে বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও ঘরে, বিবির সাথে ভালোবাসা লাগা। বিবির সাথে কি, কারণ বুড়া চাচা যদি বউলটা থাকে, এর চেয়ে অশান্তি তার কেউ নেই। এর চেয়ে অশান্তি দেখি। নবী বলেছেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে যৌবন বয়সে ভালোবাসা লাগা।
কারণ চাচার যদি বউ পক্ষে দেখে আর দুনিয়া বিপক্ষে গেল, এবারে শান্তিতে আছে। এবারে কি আছে? শান্তিতে আছে। প্যারালাইসিস আপনার বিবি পরে আছে, এরপরও ছেলের বড় তো ভাই তোর শ্বশুরে কি গরম পানি দেশ না, ধমক মারবে কতক্ষণ ঠিক। আর বউ যদি উল্টা থাকে ঘুমাই, আমারও দাঁড়াইছে বড় দাঁড়ে। আল্লাহ রসুল কইছেন, আমি কেন বলতেছি জাতি বাঁচতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসা লাগো। জান্নাত আল্লাহ দিবি, জোড়ায় জোড়ায় যাবি, একা একা দিবে না, স্বামী স্ত্রী হাতে ধরে যাবে, জোড়ায় জোড়ায় যাবে। কতদিন জান্নাত দিবে? আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাবে, জান্নাতের ওয়ারিস বানাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ ওয়ারিস বানাবে, কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন। চিরদিনের জন্য ওই জান্নাতের মালিক আল্লাহ বানাবে। জান্নাতের কতদিন বানাইবো? চিরদিন। মানুষ দিয়ে আবার নেকা, আল্লাহ তো আমি নিতাম না, দিলে তোর চিরদিন মালিকানা দেব। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কা। তাহলে আমরা চিরদিন মালিকানা নিতে দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে তুমি আমারে ফোন করো, আমি রিসিভ। সুবহানাল্লাহ জোরে কর। তুমি আমারে রাখো, আমি তোমার ডাকে সাড়া। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করো। আরো জোরে কর। বলে জান্নাত পেতে গেলে কালেকশন লাগাতে হবে। কালেকশন কি লাগাতে হবে? জান্নাতের আশা আছে তো? জাহান্নামে ভয় আছে তো? যদি জিজ্ঞেস করি কেডা কেডা জাহান্নামে যাইবেন, কেউ কইব? হিন্দু লোকও কয়, যদি কোন বেলা তুমি জাহান্নামে, হে বড় মেজাজ গরম কর, কি করবে? আমি জাহান্নামে স্বর্গে নবে আছে কি? হ্যাঁ, তার মানে জাহান্নামে কেউ যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। তারপর কিন্তু জান্নাতে যেতে চায়, জান্নাতের কাজ করতে চায় না। দুটো শয়তানি আর আড্ডাবাজি আর খারাপি কাজের নেতৃত্ব, কথাবার্তা নবী রসুলের মতন কাজ করে ফেরাউনের মতো। কথা হয় না? উপরে একটা ভিতরে আরেক, এগুলা হবে না। আমাদেরকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বেহেশতি হতে হবে, অর্থাৎ বেহেশতিদের অভ্যাস আমাদের নিতে হবে। রাজি আছি? আসেন সালাম জানাই ইয়া নবী।